আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। তো আজকে হচ্ছে উপবৃত্তের ৪ নাম্বার লেকচার এবং উপবৃত্তের লাস্ট লেকচার ইনশাআল্লাহ। তো আমি গত ক্লাসে বলছিলাম যে উপবৃত্ত শেষ করে দিব, বাট সময় স্বল্পতার কারণে আমি হচ্ছে ৪ টা ম্যাথ করাই দিতে পারিনি, বুঝছো? তো ৩০, ৩১, ৩২, ৩৩ এই ৪ টা ম্যাথ বাকি আছে আমাদের। তো গত ক্লাস পর্যন্ত আমরা এই যে এই ম্যাথটা করছিলাম, ২৯ নাম্বার ম্যাথটা পর্যন্ত করছিলাম উপবৃত্তে। তো আজকে হচ্ছে ৩০ নাম্বার পর্যন্ত ম্যাথ করব এবং আজকেই ইনশাআল্লাহ উপবৃত্ত শেষ হয়ে যাবে। তো এটা হচ্ছে উপবৃত্তের ৪ নাম্বার লেকচার এবং লাস্ট লেকচার, এবং পুরা কণিকের হচ্ছে ৯ নাম্বার লেকচার এটা, ঠিক আছে? তো এই লেকচারের পর অধিবৃত্ত শুরু হবে। তো চলো আমরা হচ্ছে এই ৪ টা ম্যাথ যে বাকি আছে করে ফেলি, ঠিক আছে? আচ্ছা, দেখো ৩০ নাম্বার ম্যাথে কি বলছে। একটি উপবৃত্তের অক্ষ দুটি স্থানাঙ্কের অক্ষ দুটির উপর অবস্থিত। এটা মানে কি ভাই? ওই যে আলফা আর বিটার কমা জিরো, আলফা আর বিটা জিরো। এখন জিজ্ঞেস করে না ভাই আলফা আর বিটা কি? হ্যাঁ, ধরি তার মানে এখানে উপবৃত্তের সমীকরণ কি হবে বলতো? ধরি উপবৃত্তের সমীকরণ, উপবৃত্তের উপবৃত্তের সমীকরণটা কি হবে বলতো? সেটা হচ্ছে এখানে কি এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার ভাগ এটা লেখার দরকার আছে না? কারণ কি বলতো, এখানে আলফা আর বিটার মান যেহেতু জিরো দেওয়া আছে, বলে দিছে অক্ষর দেওয়ার উপরে অবস্থিত, তার মানে কি এক্স স্কোয়ার ভাগ এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভাগ বি স্কোয়ার ইজকাল ওয়ান, তাই না? এটা হচ্ছে এক নং ইকুয়েশন দেই। এটা হচ্ছে কি বলো? এটা হচ্ছে উপবৃত্তের সমীকরণটা। এখন তোমার এটা বের করতে বলছে, তার মানে বলতো কি লাগবে আমাদের? টার্গেট আসলে কি? টার্গেট হচ্ছে আমরা যদি কোনোভাবে সামহাউ সামহাউ এ এর মান পাই, বি এর মান পাই। আই রিপিট, আমরা যদি কোনোভাবে এর মান পাই, বি এর মান পাই, তাহলে কি করব? এ আর বি এর মানটা এখানে বসাই দিব এক নং ইকুয়েশনে, অ্যান্সার শেষ। আচ্ছা, এখন তার মানে কি এ আর বি এর মান পাওয়ার জন্য কোশ্চেনে কিছু হিন্টস দেওয়া লাগবে। দেখো কি দেওয়া আছে। উপবৃত্তটি x/9 প্লাস y/4 ইকুয়াল 1 রেখাকে x অক্ষের উপর এবং x/2 প্লাস y/3 ইকুয়াল 1 রেখাকে y অক্ষের উপর ছেদ করে তার সমীকরণ বের করতে বলছে। আচ্ছা, এখন এটা পুরোটাই ভাই সরলরেখা, পুরোটাই সরলরেখা। দেখো আমি বলে দিচ্ছি, ধরো ধরো এই একটা y অক্ষ সরলরেখার, এটা হচ্ছে x অক্ষ। এখন এটা তো গত ম্যাথও করাইছে 29 নাম্বার ম্যাথে। দেখো এই ধরো এই x আর y অক্ষের উপর একটা সরলরেখা x আর y অক্ষকে ছেদ করছে। আচ্ছা, ছেদ করলে এতটুকু দূরত্বকে এ ধরি, এতটুকুকে বি ধরি। আর এটাই হচ্ছে ওই উপবৃত্তের এ বি। কারণ কি তুমি যদি এখানে একটা উপবৃত্ত চিন্তা করো, দেখো এখানে একটা উপবৃত্ত চিন্তা করো। ইস, দাঁড়াও, আমার হচ্ছে আঁকানোটা হয়নি, আমি একটু র্যান্ডমলি আঁকাইতেছি, ঠিক আছে? এখানে যদি তুমি একটা উপবৃত্ত চিন্তা করো, এই যে এই যে যেটা আঁকানো হয় নাই, বাট বুঝছো তো, মানে উপবৃত্তের এই বিন্দুটা এক্স ও ওয়াই, মানে সরি এই রেখাটা এক্স আর ওয়াই অক্ষকে ছেদ করে যাবে। হ্যাঁ গেছে, আচ্ছা। আমরা তো উপবৃত্তের এটা কি কেন্দ্র থেকে শীর্ষ এ ধরছি, বৃহদাক্ষ। আর এটা কি ছোট বি আর কি ক্ষুদ্রাক্ষ। আচ্ছা, এখন দেখো এখন কি করব? কোশ্চেনে কি বলছে, এখন এই উপবৃত্তটা একটু কাটা দিই, এটা জাস্ট বোঝার জন্য তোমাদের হচ্ছে আকাশ। আচ্ছা, বলছে এই উপবৃত্তটা x/9 প্লাস y/4 ইকুয়াল 1 এই রেখাকে এক্স অক্ষের উপর ছেদ করে, এই রেখাকে এক্স অক্ষের উপরে। আচ্ছা, এখন বলো এক্স অক্ষের উপরে যদি উপবৃত্তটা এই রেখাকে এক্স অক্ষের উপর ছেদ করে, তার মানে কি এটা বাদ না, মানে কি ওয়াই জিরো, তাই না? এক্স অক্ষের উপর ছেদ করলে এটা জিরো। এখন তার মানে কি এই এক্স বাই এ, তাহলে এটা কি জাস্ট এ থাকে না? এই যে এ 9 পাই না আমরা? বুঝো আমার কথাটা, বুঝো। বলছে কি এই রেখা উপবৃত্তটা এই রেখাকে এক্স অক্ষের উপর ছেদ করে। এখন এই রেখা যদি আঁকাই, তার মানে কি এ হচ্ছে 9 আর বি হতো 4, হতো। কিন্তু তোমার তো বলে দিছে ভাই এক্স অক্ষের উপর ছেদ করে, তার মানে কি জাস্ট এক্স অক্ষের উপর ছেদ করে, ওয়াই অক্ষের উপর কোনো কিছু ছেদ করে না। মানে এখানে ছেদ করে না, আমি জাস্ট র্যান্ডমলি আঁকাইছি। তার মানে কি এর মান 9, তার মানে এক্স অক্ষের উপর ছেদ করলে, এক্স অক্ষের উপর ছেদ করলে এখান থেকে পাই কি এ ইকুয়াল 9। এই লাইনটা বুঝছো কিনা? হুম, এই লাইনটা বুঝছো কিনা? এই লাইনটা বুঝলে ম্যাথ শেষ, ঠিক আছে? আচ্ছা, এটা পুরোটাই ভাই সরলরেখা, এখানে আমার কোনো হাত নেই, ঠিক আছে? ওকে, এখন তারপর বলছে কি আবার x/2 প্লাস y/3 ইকুয়াল 1 এই রেখাকে y অক্ষের উপর ছেদ করছে। যারা বুদ্ধিমান তারা বুঝে গেছো কি। এখন বলো এই রেখাকে যদি y অক্ষের উপর ছেদ করে, আচ্ছা আমার লেখাটা একটু খারাপ হচ্ছে, দাঁড়াও, y অক্ষের উপর যদি ছেদ করে, তাহলে কি পাবো বলতো? y অক্ষের উপর ছেদ করলে x অক্ষের উপর কোনো কিছু ছেদ করে নাই। আর এটা কি জাস্ট বি এর মান 3 না? বি এর মান 3। এই যে শেষ কাহিনী করে আমরা এ আর বি এর মান পেয়ে গেছি। ম্যাথ ইজি ভাই, জাস্ট তোমার সরলরেখার একটা কনসেপ্ট জানতে হবে, আর কিছু না।
ঠিক আছে? এই যে এ আর বি এখন কি, এ আর বি এর মান 1 নং ইকুয়েশনে বসাই, এক্স স্কোয়ার ভাগ এ স্কোয়ার 9 স্কোয়ার 81 যোগ ওয়াই স্কোয়ার ভাগ বি স্কোয়ার 3 স্কোয়ার 9 ইজকাল 1, শেষ অ্যান্সার। বুঝছো কি বুঝো না? ম্যাথ ইজি ভাই, তুমি হচ্ছে তোমার কনসেপ্ট থাকলে ম্যাথ ইজি। আচ্ছা, একটু বক্স করে দিই, এটা হচ্ছে অ্যান্সার। আমি জাস্ট আরেকবার বলি ম্যাথটা। হ্যাঁ, এটা ওই যে 29 নাম্বার ম্যাথের মতো সেম। কি, যদি কোনো একটা রেখাকে এক্স অক্ষের উপর ছেদ করে, কোন একটা রেখাকে এক্স অক্ষের উপর ছেদ করে, তাহলে ওখান থেকে আমরা, মানে এক্স অক্ষের উপর ছেদ করতেছে, ওয়াই অক্ষের উপর কোনো ছেদ অংশ করে নাই, তার মানে কি ওখানে এখান থেকে এ এর মানটা পাবো, আর ওয়াই অক্ষের উপর ছেদ করলে বি এর মানটা পাবো, শেষ। এ বি এর মান পাইছি, এখান থেকে সরলরেখার কনসেপ্ট দিয়ে এ বি মান বসাই দিছি, শেষ কাহিনী। আচ্ছা, আশা করি বুঝছো ম্যাথ কত কঠিন এটা। তারপরে যাই 31 নাম্বার। আচ্ছা, আহ হ্যাঁ, ম্যাথটা ইম্পর্টেন্ট, দাগে রাখো তো এই ম্যাথটা 31 নাম্বার। সুন্দর ম্যাথ, দেখো, একটি উপবৃত্তের অক্ষরেখার সমীকরণ, অক্ষরেখার একটু সাবধান। হুম, তোমরা হচ্ছে কোশ্চেন তুলতে থাকো এবং ভিডিওটা পজ করে আগে নিজে ট্রাই করতে থাকো, নিজে ট্রাই করো, তারপর হচ্ছে আমি করাই দিই। ঠিক আছে? একটা উপবৃত্তের অক্ষরেখার সমীকরণ দেওয়া আছে, ওকে ফাইন। তার বলছে উপবৃত্তটির উৎকেন্দ্রিকতা দেওয়া আছে ভাই হাফ, ওকে, আরেকটা ইনফরমেশন পেলাম। এবং উপকেন্দ্র দেওয়া আছে, ওকে, উপকেন্দ্র 0,3 দেওয়া আছে। উপকেন্দ্র হতে অনুরূপ অনুরূপ নিয়ামকের দূরত্ব দেওয়া আছে 2, ওকে। তারপর উপবৃত্তটির সমীকরণ নির্ণয় করতে বলছে। আচ্ছা, একটু সাবধানে এই ম্যাটটা, একটু সাবধানে। আচ্ছা, এখন কোশ্চেন আগে কি কি দেওয়া আছে ওইটা আগে তুলি। আচ্ছা, আমি এটাকে দুইটা ভাগে ডিভাইড করি। কোশ্চেনে কি কি দেওয়া আছে ওইটা আগে তুলি। কোশ্চেন দেওয়া আছে উৎকেন্দ্রিকতা হাফ দেওয়া আছে, ওকে, একটা ইনফরমেশন পেলাম। উপকেন্দ্র, যেটাকে আমি এস ধরি সাধারণত, ওটাকে 0,3 দেওয়া আছে, ওকে, ঠিক আছে। এবং একটা উপবৃত্তের অক্ষরেখার সমীকরণ দেওয়া আছে। আচ্ছা, এখন আমি একটা র্যান্ডমলি উপবৃত্ত আঁকাই, একটা র্যান্ডমলি, ধরো এটা একটা র্যান্ডমলি উপবৃত্ত, ঠিক আছে, বা এলিপস। এখানে ধরো একটা ফোকাস এস দেওয়া আছে, ওকে, এস দেওয়া আছে, এটা দিকা করে কত হবে, নিয়ামক রেখা আঁকাই, ওকে, আঁকালাম। আচ্ছা, আঁকানো হচ্ছে আমার একটু ইয়ে হয়েছে, মানে বুঝছো তো, এটা নিয়ামক রেখা অথবা দিকা রেখা। আচ্ছা, এখন এখানে কি বলছে, অক্ষরেখার সমীকরণ, এই যে একটা উপবৃত্তের এই যে অক্ষরেখার সমীকরণ, এটা কত দেওয়া আছে ভাই, 3x প্লাস 4y মাইনাস 12 ইজিক্যাল 0, এই যে অক্ষরেখার সমীকরণ দেওয়া আছে, ওকে। এবং উৎকেন্দ্রিকতা দেওয়া আছে, হ্যাঁ এটা তুলছি। এবং উপকেন্দ্র হতে অনুরূপ নিয়ামকের দূরত্ব, এই যে উপকেন্দ্র হতে, এই যে এটা হচ্ছে অনুরূপ নিয়ামক রেখার দূরত্ব দেওয়া আছে ভাই 2 একক, হচ্ছে উপবৃত্তের সমীকরণটা বের করতে বলছে। একটু সাবধান, ম্যাথটা একটু সাবধান। এখন দেখো, উপবৃত্তের সমীকরণ, তোমার যদি বলছিলাম একদম ফার্স্ট ক্লাসে, আমি বলছিলাম যে কোনো একটা কণিকের, হোক সেটা পরাবৃত্ত, হোক সেটা উপবৃত্ত, হোক সেটা অধিবৃত্ত, যদি উপকেন্দ্র দেওয়া থাকে এবং ওই উপকেন্দ্রের অনুরূপ নিয়ামকের সমীকরণ দেওয়া থাকে, তাহলে কি করবা, এবং ওই উপবৃত্তের বা যে কোনো একটা কণিকের উপরস্থ একটা বিন্দু ধরে নেই পি এক্স কমা ওয়াই, কি করো, এসপি ভাগ পি এম ইজ ই, এটা 3টা কণিকের জন্য খাটে, তাই তো? তার মানে আমাদের মূল উদ্দেশ্য কি, দেখো, মূল উদ্দেশ্য হচ্ছে এসপি ভাগ পি এম ইজিক্যাল ই করবো, যেখানে ই এর মানটা দেওয়া আছে, যেখানে এস এর মানটা দেওয়া আছে, আর পি তো উপবৃত্তের অধিবিস্ত উপরোক্ত একটা বিন্দু এক্স কম ওয়াই। আচ্ছা, তার মানে এসপির মানটা পাবো, ই আছে, তার মানে এখন আমাদের লক্ষ্যটা কি, পিএম টা বের করা। আচ্ছা, এখন পিএম জিনিসটা কি ভাই, এই ফোকাস থেকে এই নিয়ামক রেখা এর মধ্যবর্তী দূরত্ব। আচ্ছা, কিন্তু কিন্তু এখানে একটা সমস্যা আছে, কি সমস্যা ভাই, আহ দূরত্বটা কিভাবে বের করবা, তোমার হচ্ছে নিয়ামকের সমীকরণটা লাগবে, এই যে এর সমীকরণ। কিন্তু এই কোশ্চেনের টুইস্টটাই হচ্ছে এই সমীকরণটা দেওয়া নেই। কিন্তু কিন্তু এই কি দেওয়া আছে বলতো, এর লম্ব রেখার সমীকরণটা দেওয়া আছে, বা অক্ষরেখার সমীকরণটা দেওয়া আছে 3x প্লাস 4y মাইনাস 1। এখন যারা যারা সরলরেখা পড়ছো, এটা এই ম্যাথ তো আমি অহরহ করাইছি ভাই, পরাবৃত্তে পরাবৃত্তে 5টা ক্লাস দিছি এটার উপরে। দেখো, আমি কি বলতে পারি, আচ্ছা এটা এই অক্ষরেখার এবি ধরি আর এটাকে আমি সিডি ধরি, কোনো সমস্যা নাই। আমি কি বলতে পারি, আমি হচ্ছে বলতে পারি এবি রেখাটি সিডি এর উপরে লম্ব, সিডি এর উপর লম্ব, এর উপর লম্ব, এর উপর লম্ব। হ্যাঁ বলতে পারি ভাই, লম্ব তো 90 ডিগ্রি লম্ব। আচ্ছা, এখন বলো, এবি সমীকরণ জানো, এই এবি সমীকরণ জানো, তুমি সিডি সমীকরণ কি, বলো, কিভাবে বের করো? এ ভাই, কোন একটা ইকুয়েশনের লম্ব রেখার সমীকরণ বের করতে পারো না? দেখো কি হবে,
কি হবে? লম্ব রেখার সমীকরণ হবে 4x, 4y না হয়ে x হবে, তারপর একটা মাইনাস, মাইনাস 3, এখানে x আছে, y প্লাস একটা কনস্ট্যান্ট ইকুয়াল 0, তাই না? ঠিক আছে, আচ্ছা গেল। আচ্ছা, কোন একটা রেখার লম্ব রেখার সমীকরণ, এটা আমি পরাবৃত্ত করাইছি অনেক, ঠিক আছে? যারা সরলরেখা করে আসছো তারা তো জানোই। আচ্ছা, এখন এতটুক পেলাম। আচ্ছা, এখন আমি যদি কোনোভাবে 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 যদি কে এর মানটা বের করতে পারি ভাই, কি বললাম? কোনোভাবে যদি কে এর মানটা বের করতে পারি, কে এর মানটা বসাই দেবো, তারপর এসপি ভাগ পি এম ইকুয়াল ই বসাই দেবো, আমাদের ম্যাথটা শেষ। মানে আমাদের এখন টার্গেটটা কি? কে এর মানটা বের করা। এখন বলো কে এর মানটা কিভাবে বের করবো? কে এর মানটা কিভাবে বের করবো? আচ্ছা, এখন দেখো তো, এই এতটুক দূরত্ব 2 একক দেওয়া আছে না? 2 একক, 2 একক। এখন এতটুক দূরত্ব কি? একটা উপবৃত্তর কেন্দ্র থেকে এর ফোকাস, এর দূরত্ব কি এই না? হ্যাঁ এই। আর উপবৃত্তর কেন্দ্র থেকে তোমার নিয়ামক রেখার দূরত্ব কি? এ ভাগ ই। এই যে এতটুক এ ভাগই, তাহলে এতটুক কত হবে ভাই? এ ভাগই মাইনাস এই। তার মানে প্রশ্ন মতে, আচ্ছা এক সেকেন্ড, প্রশ্ন মতে কি দেওয়া আছে বলো? প্রশ্ন মতে আমি কি বলতে পারি? এ ভাগ ই মাইনাস এই দেওয়া আছে 2 একক। হ্যাঁ, 2 একক দেওয়া আছে, এটা বলতে পারি। অথবা আরেকটা জিনিস আমি এখান থেকে বলতে পারি। আচ্ছা, এটা না লিখে আরেকটা জিনিস বলতে পারি, দেখো কি বলতে পারি ভাই? এই 2 দূরত্ব দেওয়া আছে, আমি কি বলতে পারি? আর এই ইকুয়েশনটা দেখো, একটা বিন্দু দেওয়া আছে, এর লম্ব রেখার দূরত্বটা বের করতে চাই, এই ইকুয়েশনটা দেওয়া আছে কত ভাই? এই ইকুয়েশনটা কত? 4x মাইনাস 3y প্লাস কে ইজিক্যাল 0, তাই না? এটা দেওয়া আছে। তার মানে, আর এখানে বিন্দু কত দেওয়া আছে ভাই? এস। এস কত দেওয়া আছে? 0,3। এই দূরত্ব বের করতে পারবো না? হ্যাঁ ভাই পারবো। কিভাবে? দেখো, এই দূরত্ব দেওয়া আছে 2, মডুলাস, আগে ইকুয়েশনটা বসাও, 4x মাইনাস 3y প্লাস কে, আর নিচে কি? রুট ওভার এক্স এর সহগ স্কোয়ার 4 স্কোয়ার প্লাস ওয়াই এর সহগ মাইনাস 3 স্কোয়ার। হ্যাঁ ভাই দেওয়া আছে। যেটা ভাই এখানে কত, এক্স আর ওয়াই এর জায়গায় কত বসাতে পারি ভাই? 0,3। কারণ কি? এই যে উপকেন্দ্র এস। আচ্ছা, বসাও বসাও। 2 ইজিক্যাল 0, তার 4 × 0 0 মাইনাস 3, তাহলে কি মাইনাস 9 প্লাস কে, আর নিচে কি থাকে? রুট ওভার 16 যোগ 9 মানে কি 5 থাকে আর কি। আচ্ছা সমস্যা নেই, এখান থেকে ক্যালকুলেশন করে কে এর মানটা বের করতে পারবা কি পারবা না? এই যে শেষ, আমাদের কাহিনী করা শেষ। এখান থেকে কে এর মান তোমরা ক্যালকুলেশন করবা, বের হবে দুইটা, একটা হচ্ছে 19 আর একটা হচ্ছে -1। আমি বলো কে এর মান দুইটা বের হওয়া মানে কি? মানে কি বলো? এখানে এসপি ভাগ পি এম যে করবো না, ওইটা তোমার দুইবার করতে হবে। কারণ কি? কে এর মান দুইটা মানে কি বলো তো? এখানে একবার বসাবা একটা ইকুয়েশন, আরেকটা বসাবা আরেকটা ইকুয়েশন। কারণ কি ভাই? আমি তো এক পাশে ধরে নিছি, এই পাশে তো দিকা করে অথবা নিয়ম করে আছে নাকি নাই? হ্যাঁ, আছে তো। তো এই জন্য কে এর মান দুইটা আসছে, আর আসবেই তো। আমরা তো জানি, কনসেপ্ট থেকে জানি যে নিয়মক রেখা বা দিক রেখা দুই পাশে আছে, তো একটার জন্য পজিটিভ আসবে, একটার জন্য নেগেটিভ। এই যে একটা পজিটিভ একটা নেগেটিভ আসছে, এখন কি করবা? এটাকে 2 নং ইকুয়েশন দাও। আচ্ছা 1 নং ইকুয়েশন দাও, মানে কে এর মান ওই 1 নং ইকুয়েশন বসাই। এন্ড ফার্স্টে যদি 19 বসাও, তাহলে তার মানে কি? সিডি এর সমীকরণ একবার একটা আসবে, যদি 19 বসাও 4x মাইনাস 3y প্লাস 19 ইজিক্যাল 0, একটা আসলো। আবার সিডির ইকুয়েশন আরেকটা আসবে যদি -1 বসাও, যেখানে কে এর মান কত বসাইছি ভাই? 19। আর -1 যদি বসাও, তাহলে 4x মাইনাস 3y মাইনাস 1 ইজিক্যাল 0, যেখানে কে এর মান আমরা বসেছি -1। এই যে শেষ। এখন কি করবা? এখন ভাই ছোটবেলার ম্যাথ কি, এখন হচ্ছে এসপি। সুতরাং এখন দুইটা ইকুয়েশন বের হবে, ঠিক আছে? দেখো, এসপি ভাগ পিএম ইজিক্যাল ই। তো এখান থেকে এসপি, এসপি কত? এস হচ্ছে এই যে 0,3, আর পি তো এক্স কমা ওয়াই, কারণ কি? রুট ওভার। আচ্ছা, এখান থেকে লিখতে পারি এসপি ইজিক্যাল ইপিএম, ঠিক আছে? এসপি কত? রুট ওভার এক্স মাইনাস 0 হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস 3 হোল স্কয়ার, তাই না? দুইটা বিন্দু দূরত্ব বের করতেছি, ইজিক্যাল ই কোশ্চেনে দেওয়া আছে উৎকেন্দ্রিকতা বাই সেন্ট্রিসিটি হাফ। আর পিএম ধরো আগে এটার জন্য লিখতেছি, যেখানে কে এর মান 19 ধরছিলাম। তো কত হবে? পিএম কত? 4x মাইনাস 3y প্লাস 19 ভাগ রুট ওভার 4 স্কয়ার যোগ -3 স্কয়ার। এই যে এখান থেকে একটা অ্যান্সার কাটাকাটি করবা, এই পাশে স্কয়ার করবা, a প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের সূত্র ফলাবা, কোনটা কত কাছে লিখে দিছিলাম, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। ঠিক আছে, এখান থেকে যদি কাহিনী করো, আর একটা মানে কি একটা সাধারণ ফরম্যাটে আসবে, দরকার নাই ভাই। ঠিক আছে, ম্যাথ এমনি বড়, তুমি যদি এটা করতে যাও আরো বড় হয়ে যাবে। ঠিক আছে, দরকার নেই। এবং আরেকটা
কি আসবে? এসপি ইজ ইকুয়াল ইপিএম, এটা হচ্ছে কে এর মান, এটা হচ্ছে সিডি, তো এটা সিডি ড্যাশ ধরি, আচ্ছা সিডি ধরো, ঠিক আছে, সিডি ড্যাশ ধরি, তো এটা সিডির জন্য করছি, আর এটা সিডি ড্যাশের জন্য, সিডি ড্যাশের জন্য, তাই না? যেহেতু দুইটা ইকুয়েশন বেরোছে, এখন কি এসপি ইজ ইকুয়াল, এসপি কত? এসপি তো সেম ভাই, এক্স মাইনাস জিরো হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস তিন হোল স্কোয়ার, এসপি ইজ ইকুয়াল ই এর মান হাফ। আচ্ছা এতটুকু মুছে দিই আমি, এতটুকু তো আর লাগতেছে না, এটা জাস্ট বোঝার জন্য, ঠিক আছে? যারা সরলরেখা করছো তাদের কাছে এই ম্যাথ কিছুই না, ঠিক আছে? আর এখানে কত হবে? 4x মাইনাস 3y মাইনাস 1, ঠিক আছে, ভাগ, নিচে তো সেম রুট ওভার এক্স এর সহগ কি 4 স্কয়ার প্লাস ওয়াই এর সহগ কি মাইনাস 3 হোল স্কয়ার। এখান থেকে ক্যালকুলেশন করবা বা এইভাবে রেখে দাও, কোনো কারণে অ্যান্সার দুইটা বের হবে, বুঝছো? এই ম্যাথটা তাহলে কি, এই ম্যাথে জাস্ট কিছুই না, এই অক্ষরেখা বুঝতে হবে, এই অক্ষরেখা দেওয়া আছে আর এই অক্ষরেখার উপর দিকাক্ষরেখার এই সমীকরণটা লাগবে, যেটা আমরা দেখতেছি লম্ব। তারপরে একটা ইনফরমেশন দেওয়া আছে দুই, দুই একক দেওয়া আছে পরাবৃত্তের, এই উপবৃত্তের তোমার হচ্ছে আহ উপকেন্দ্র থেকে এর নিয়ামক রেখার দূরত্ব দেওয়া আছে দুই, এখান থেকে কে এর মানটা পাইছি, এখানে দুইটা বের হবে, দুইটা বের হয়েছে, বসাই দিছি, দুইটা সমীকরণ বের হয়েছে, যার জন্য দুইটা ইকুয়েশন বের হবে, অ্যান্সার শেষ, ঠিক আছে? এই হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ গেল। ওকে, 32 নাম্বার, এই ম্যাথটাও তুলো, এই ম্যাথটাও দাগায় রাখো, খুবই ইম্পর্টেন্ট ভাই, এটা ঢাকা 19-এ একবার আসছিল, এই ম্যাথটা আসছিল, খুবই ইম্পর্টেন্ট, দাগায় রাখো। আচ্ছা তোমরা তুলতে থাকো, আমি হচ্ছে কোশ্চেনটা পড়তে থাকি, একটু সাবধান, এই ম্যাথটা একটু সাবধান, এই 31 আর 32 নাম্বার ম্যাথটা একটু সাবধান। 31 নাম্বার তো করে দিলাম, 32 নাম্বারটা দেখো, এটা এইচডাব্লিউ দিব না, করাই দিই আমি, ঠিক আছে, আমি করাই দিই। ওকে, আগে কোশ্চেনটা একটু সাবধানে পড়ি, কোশ্চেন অনুসারে চিত্রটা আঁকাই, তারপর তুমি নিজেই পারবা, ঠিক আছে? একটি উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো, ঠিক আছে, যার উপকেন্দ্রের স্থানাঙ্ক কি দেওয়া আছে? উপকেন্দ্রের স্থানাঙ্ক, উপকেন্দ্রের এক সেকেন্ড, যার উপকেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে ভাই 0,000 দেওয়া আছে, ওকে, এবং উপকেন্দ্রটির বিপরীত দিকাক্ষের সমীকরণ, একটু সাবধান, এখানে কিন্তু অনুরূপ বলে নাই, কি বলছে? বিপরীত দিকাক্ষের সমীকরণ এত, এবং একটা দেওয়া আছে উৎকেন্দ্রিকতা বা ইসেন্ট্রিসিটি 1/3। আচ্ছা আগে কোশ্চেনে কি দেওয়া আছে ওটা তুলি, এখানে ইসেন্ট্রিসিটি দেওয়া আছে বা উৎকেন্দ্রিকতা 1/3, আচ্ছা 1/3, এবং উপকেন্দ্রের, যেটা আমরা এস ধরি সাধারণত, 0,0, চিত্রটা আঁকাই আঁকাই, একটু সাবধান, এই ম্যাটটা একটু সাবধান ভাই, দেখো, চিত্র, আমি একটা র্যান্ডম চিত্র আঁকাইতেছি। আচ্ছা এখন এখানে ধরো দিকাক্ষরেখা, এখানে দিকাক্ষরেখা বা নিয়ামক রেখা যেটা বলো না কেন, নাবিলম্ব বা উপকেন্দ্র এস, যেটা মান দেওয়া আছে ধরো 0,0, এখানে দিতেছে না, এখানে 0,0 ধরলাম, প্যারা নাই, এটা জাস্ট আমরা র্যান্ডমলি আঁকাইছি। আচ্ছা এখন বলো তো কি দেওয়া আছে, এটার মান দেওয়া আছে আর ইসেন্ট্রিসিটি, এই দুটা আমরা হচ্ছে তুললাম। এখানে বলছে কি উপকেন্দ্রটির, এই যে আমি তো ধরছি এটা উপকেন্দ্রটির বিপরীত দিকাক্ষের সমীকরণ, এটা তো উপকেন্দ্রের, এই উপকেন্দ্রের অনুরূপ দিকাক্ষ এটা, বিপরীত দিকাক্ষ, তার মানে কি এইটা, কত দেওয়া আছে ভাই? 12x প্লাস 16y প্লাস 125 ইকুয়াল 0। আচ্ছা এখান থেকে উপবৃত্ত সমীকরণটা বের করতে বলছে, কিভাবে করবা ভাই, কিভাবে করবা, কিভাবে করবা? ম্যাথটা আগে বলছি, সাবধান, দেখো, য- কোনো একটা কণিকে, আবার বলতেছি, কোনো একটা কণিকে, হোক সেটা পরাবৃত্ত, হোক সেটা উপবৃত্ত, হোক সেটা অধিবৃত্ত, যদি তুমি হচ্ছে উপকেন্দ্রের স্থানাঙ্ক জানো এবং ওই উপকেন্দ্রের অনুরূপ দিকাক্ষের সমীকরণ জানো, তুমি যদি, আই রিপিট রিপিট, তুমি যদি উপকেন্দ্র জানো এবং ওই উপকেন্দ্রের অনুরূপ দিকাক্ষের সমীকরণ জানো, এসপি ভাগ পিএম ইজ ই করে দিবা, ম্যাথ শেষ, তাই না? যদি সমীকরণ চাই, তার মানে আমাদের আর পি তো ভাই উপরস্থ যে কোনো একটা বিন্দু এক্স, তার মানে আমাদের মূল লক্ষ্য কি এই ম্যাথে? এই যে এটাকে আমি এবি ধরি, আচ্ছা এখানে এবি কেন দিতেছি, এটাকে এবি ধরি, এটাকে সিডি ধরি, তার মানে কি, তুমি যদি সামহাও সামহাও এই সিডিটা পাও, কি বলতেছি, সিডি এর সমীকরণটা পাও, এসপি ভাগ পিএম, শেষ, কাহিনী শেষ। এখন এই সিডির সমীকরণটা বের করা হচ্ছে আমাদের মেইন টার্গেট সিডি এর সমীকরণ বের করা। এখন আমরা কি বলতে পারি, বলতে পারি এবি এর সমীকরণটা হবে, দেখো এবি এর সমীকরণটা বা এবি রেখাটা সিডি এর সমান্তরাল সরলরেখা, আমরা বলতে পারি এবি হচ্ছে, এবি হচ্ছে সিডি এর, সিডি এর সমান্তরাল সরলরেখা, সমান্তরাল, সমান্তরাল বলতে পারি। এখন বলো কোন একটা ইকুয়েশন যদি দেওয়া থাকে তার সমান্তরাল সরলরেখার সমীকরণ বের করতে পারবা না? হ্যাঁ ভাই, যা আছে তাই লেখো, 12x প্লাস 16y
জাস্ট ওই কনস্ট্যান্টের জায়গায় একটা কে লেখে শেষ। আচ্ছা, এটাকে 1 নং ইকুয়েশন বলি। এখন আমাদের মূল টার্গেট কি? মূল টার্গেট হচ্ছে এই কেটা বের করা। কে বের করতে পারলে তো ভাই এসপি ভাগ পিএম ইকুয়াল এই শেষ, কাটাকাটি করবো, সমীকরণ বের হয়ে যাবে। আচ্ছা, এখন কে বের করব? এখন এখানে একটু সাবধান। কি দেখো, এখান থেকে কি করতে পারি আমরা কে বের করার জন্য? কি করতে পারি দেখো, এখান থেকে আহ হয়তো কি করতে পারি এখানে, দেখো এতটুক কি, এখানে একটা উপকেন্দ্র আছে, এস ড্যাশ ধরি। এই উপবৃত্তের কেন্দ্র থেকে এই এতটুক দূরত্ব কি? এ ভাগ ই। এ ভাগ ই, ওকে ঠিক আছে। কেন্দ্র থেকে এই উপকেন্দ্রের দূরত্ব এ ই। আচ্ছা ঠিক আছে। এখন আমি কি বলতে পারি, আহ কি বলতে পারি বলতো? এখান থেকে কি করতে পারি আসলে, কি করতে পারি? আর এখান থেকে এই এতটুকু দূরত্ব কত? এখান থেকে এই উপকেন্দ্র থেকে এতটুকু হচ্ছে এ ই, এই যে এতটুকু। আর পুরো এতটুকু হচ্ছে এ ভাগ ই, তার মানে মোট কি এ ভাগ ই যোগ এই না? এই যে এই ফোকাস থেকে এই মোট দূরত্ব কি ভাই? এ ভাগ ই যোগ এই। তার মানে আমি কি লিখতে পারি? সুতরাং এ ভাগ ই যোগ এ ই ইজিক্যাল, এই দূরত্বটা কি? এই ইকুয়েশন, এই যে এটা ইকুয়েশন কত? 12x প্লাস 16y প্লাস 125 ভাগ রুট ওভার এক্স এর সহগ 12 স্কয়ার প্লাস ওয়াই এর সহগ 16 স্কয়ার। হ্যাঁ ভাই লিখতে পারি। যেটা আমি কি বলতে পারি? 0,0 বিন্দু বসাইতে পারি এক্স আর ওয়াই, কারণ কি এই যে আমরা এই উপকেন্দ্র থেকে এই দূরত্বটা নিছি, তার মানে কি এই উপকেন্দ্রের স্থানাঙ্ক কত? 0,0। এখানে 0 বসাও, তার মানে আমি এখানে লিখতে পারি এ ভাগ ই যোগ এ ই ইজিক্যাল 0 যোগ এক্স আর ওয়াই এর জায়গায় 0, এটা 0, এটা 0 প্লাস 125 ভাগ রুট ওভার 12 স্কয়ার মানে 140। আচ্ছা 12 স্কয়ার লিখি প্লাস 16 স্কয়ার। আচ্ছা এটা লিখতে পারি। এখন উৎকেন্দ্রিকতার মান দেওয়া আছে না 1/3। এখানে কি আমরা ই এর জায়গায় 1/3 বসাতে পারি? হ্যাঁ ভাই বসাতে পারি। 1/3 যোগ এ ইন্টু ই এর মান 1/3 ইজিক্যাল মডুলাস উপরে 125 আর নিচে হচ্ছে যা আছে তা লিখে দেই, বা তুমি ক্যালকুলেশন করতে পারো, 12 স্কয়ার যোগ 16 স্কয়ার। হ্যাঁ ভাই এতটুকু লিখতে পারি, এতটুকু বুঝছি। কি ভাই এখানে সরলরেখা আমি কিচ্ছু করিনি, ঠিক আছে। মানে একটা বিন্দু দেওয়া আছে, একটা বিন্দু দেওয়া আছে, এই যে ওই আমি অন্য কালি দিয়ে দেখাই। এই একটা বিন্দু দেওয়া আছে, এই বিন্দু থেকে এর দূরত্ব বের করছি, এখানে সমীকরণ দেওয়া আছে, আর কিচ্ছু করি নাই, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে বলো তো সুন্দর মতো এর মানটা বের হবে কিনা? সুন্দর মতো এর মানটা বের হবে। এখন এর মানটা ক্যালকুলেশন করে দেখবা, 15/8 আসছে। 15/8, আমি অন্য কালি দিয়ে লেখাই লিখি তাহলে বুঝতে সুবিধা হবে। এর মানটা সুন্দর মতো, এখানে একটা আননোন আছে, এর মানটা আসবে 15/8। আমাদের না অর্ধেক কাজ শেষ। এ আসছে 15/8। আচ্ছা, এখন এখন দেখো তো কি করতে পারি। এখন এতটুক কত ভাই? এই যে এতটুক কত দেখো তো, এতটুক আহ পুরাটুক যদি এ ভাগ ই হয়, তাই না? পুরাটুক এ ভাগ ই, আর পুরাটুক যদি এ ভাগ ই হয়, আর এতটুক হচ্ছে এই, তার মানে এতটুক কত হবে? পুরাটুক মাইনাস এই, তার মানে কি এ ভাগ ই মাইনাস এই। এই এটা তো ভাই, এটা এই ম্যাথ কতবার করেছে এরকম, ঠিক আছে। তার মানে আমি বলতে পারি সুতরাং আহ এ ভাগ ই মাইনাস এই দূরত্বটা আসলে বের করি, দেখি কি আসে। এই দূরত্ব এর মান কত পাইছি ভাই? 15/8। মাউস কই? 15/8। ই এর মান কত? 1/3 মাইনাস এ কত? 15/8। এর মান 1/3। আচ্ছা, এখানে ক্যালকুলেশন করবা কত আসবে, সেটা হচ্ছে 5 আসবে, বা 5 একক লিখি, ঠিক আছে, 5 একক আসবে। আচ্ছা, এতটুকু আসলো, এতটুকু আসলো। এখন আচ্ছা আমরা কি করতেছি, আমাদের লক্ষ্য বুঝবো, মানে বুঝছো কি করতেছি? দেখো, আমরা এই এতটুক না অর্ধেক কাজ করে ফেলছি, এতটুক দূরত্ব 5 বের করে ফেলছি। এই যে এতটুক 5 বের করে ফেলছি, এখন আমরা কি বলতে পারি? সুতরাং 5 ইজিক্যাল এই ইকুয়েশন, সিডি ইকুয়েশন কি ছিল বলতো? এই যে সমান্তরাল যেহেতু, তার মানে কি এটা সিডির ইকুয়েশন, তার মানে কি 12x প্লাস 16y প্লাস কে ডিভাইডেড বাই রুট ওভার 12 স্কয়ার যোগ 16 স্কয়ার, এটা বলতে পারি।
যেটা যেটা বলতে পারি কি আমরা 0,0 বিন্দুগামী, কারণ কি ভাই এখান থেকে তুই নিচে এই উপকেন্দ্র থেকে এইখান থেকে এতটুকু দূরত্ব নিচে 5 বের করে ফেলছি। কিভাবে? a ভাগেই মাইনাস এই, তার আগে এর মানটা বের করে ফেলছি কাহিনী করে। তারপর এখান থেকে 0,0 বসাও, তাহলে কি 5 ইজিক্যাল 0 যোগ 0 প্লাস কে, নিচে থাকে কি রুট ওভার 12 স্কোয়ার প্লাস 16 স্কোয়ার। এখান থেকে সুন্দর মতো কে এর মানটা বের হবে, মানে কে এর মানটা বের হবে প্লাস মাইনাস 100, মানে কি একবার হচ্ছে প্লাস 100, একবার মাইনাস 100। এখন বলো, এখন এখানে অনেকে ভুল করে যে কোনটা গ্রহণযোগ্য হবে কোনটা গ্রহণযোগ্য হবে না। অনেকে কি করবে, দুইটা গ্রহণযোগ্য দিয়ে দিস, কিন্তু সাবধান, খুবই সাবধান। কারণ কি বলতো, কারণ হচ্ছে বলো কে এর মানটা কোনটা গ্রহণযোগ্য হবে, প্লাস 100 নাকি মাইনাস 100? সেটা হচ্ছে প্লাস 100 কখনো গ্রহণযোগ্য হবে না। এখানে হচ্ছে মাইনাস 100টা গ্রহণযোগ্য হবে। কই কই, এটা হচ্ছে গ্রহণযোগ্য হবে, -100 গ্রহণযোগ্য হবে। ঠিক আছে, আচ্ছা, এতটুকু গেল। এখন এখন কি করব ভাই, এখন হচ্ছে আচ্ছা বলো তো কেন আমি হচ্ছে -100 গ্রহণ করলাম, এটা তো বলিনি। কারণ হচ্ছে দেখো, তুমি এই পাশে যখন এই যে একটা কনস্ট্যান্ট না +125, এই পাশে আচ্ছা আবার চিত্রটা যদি এই পাশে আঁকাতাম তাহলে বেশি ভালো হতো, বাট বুঝো দেখো আমি এই পাশে +125, তার মানে কি সামহাও এই পাশটাকে আমি বাম পাশটাকে পজিটিভ ধরে নিছি, সামহাও সামহাও ধরে নিছি। কারণ কি এই ইকুয়েশনটা আমি এখানে বসাইছি, তার মানে এই পাশে কি হবে ভাই, একটা পজিটিভ এর পাশে নেগেটিভ হবে, এই জন্য নেগেটিভটা বসাচ্ছি। কারণ তো এটা তো সিডিড ইকুয়েশন ভাই, তার মানে সুতরাং সুতরাং সিডিড ইকুয়েশন কি হবে, ওই যে 1 নং ইকুয়েশনে কে এর মানটা বসাই -100, 12x প্লাস 16y প্লাস কে ইজ, কে বলতে এখানে কত বসাবো ভাই, -100, -100 ইজিক্যাল 0। এটা কেন ভাই সিডিড ইকুয়েশন, কারণ কি, ওই যে এই পাশে আমি বাই ডিফল্ট এই যে +125 প্লাস ধরে নিছি এই পাশে, তার মানে এই পাশে মাইনাস হবে, এই জন্য -100 মাইনাস মানটা গ্রহণযোগ্য হবে, প্লাসটা গ্রহণযোগ্য হবে না। বুঝছো কেন, কেন হবে না? আচ্ছা ঠিক আছে, এতটুকু বুঝলাম। এখন কি করবা ভাই, এখন কি করবা বলো। এখন তোমার হচ্ছে আহ কিছু না, এখন এই মানটা পেয়ে গেছি দেখো, এখন হচ্ছে এই ইকুয়েশনটা পেয়ে গেছি, তার মানে কি, সুতরাং এসপি ভাগ পিএম ইজিক্যাল ই, এসপি ইজিক্যাল ইপিএম। এসপি কি, আমি এই পৃষ্ঠা করি, এসপি উত্তর এসপি, এসপি ইজিক্যাল ইপিএম ছিল। আমি একটু চিত্রটা আরেকবার আঁকাই, আমি প্যারা নেই, প্যারা নিও না, আমি হচ্ছে আবার করে দিতেছি, মানে আবার বলে দিতেছি, ঠিক আছে, একবার সামনে বলে দিতেছি, ম্যাথে ম্যাথ ইজি, একদম ইজি। আচ্ছা, এর ইকুয়েশন পাইছি কত ভাই, এই যে এটার ইকুয়েশন আমরা পাইছি হচ্ছে 12x প্লাস 16y মাইনাস 100, 12x প্লাস 16y মাইনাস 100 ইজিক্যাল 0। আর এর ইকুয়েশন কোশ্চেনে দেওয়া ছিল 12x প্লাস 16y প্লাস 125 ইজিক্যাল 0। আর উৎকেন্দ্রিকতা কোশ্চেনে দেওয়া আছে কত কত, 1/3, এটা দেওয়া আছে। এখন কি, আর এই উপকেন্দ্র এস দেওয়া আছে 0,0, আর এর উপরস্থ একটা বিন্দু এক্স কমা ওয়াই, এই যে এসপি পিএম। তাহলে এসপি কত হবে ভাই, রুট ওভার এক্স মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ার, মানে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর কি, ই 1/3। পিএম কত ভাই, ওই যে 12x প্লাস 16y মাইনাস 100 ভাগ রুট ওভার 12 স্কোয়ার প্লাস 16 স্কোয়ার, শেষ। এমন কি এই এটা অ্যান্সার রাখতে পারো, অথবা তুমি কাহিনী করে এখানে স্কোয়ার রুট রুট করে হাবি যাবে করতে পারো, ওটা এইচডব্লিউ, ওটা এইচডব্লিউ। ঠিক আছে, ম্যাথটা আমি আবার একটু বলে দিতেছি দেখো, একটু সাবধান, ম্যাথটা একটু সাবধান। একটি উপবৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে যার উপকেন্দ্রের স্থানাঙ্ক, এই যে উপকেন্দ্রের স্থানাঙ্ক এখানে দেওয়া আছে 0,0, এবং উপকেন্দ্রিক উপকেন্দ্রটির বিপরীত দ্বিঘাক্ষের সমীকরণ দেওয়া আছে এত, এবং উৎকেন্দ্রিকতা দেওয়া আছে এত। সামারি হচ্ছে কি, এর সমীকরণটা দেওয়া আছে। এখন আমরা যদি এসপি ভাগ পিএম বা এসপি ভাগ পিএম ইকুয়াল ই এটা যদি করি, তার মানে কি এর ইকুয়েশনটা লাগবে, এর এর ইকুয়েশন দেওয়া আছে, এখন দেখতেছি এটা সমান্তরাল, তার মানে এর সমান্তরাল সরলরেখার সমীকরণ কি হবে, 12x প্লাস 16y প্লাস কে ইকুয়াল 0। তারপর তার মানে কি জাস্ট কে এর মানটা লাগবে, তাহলে কে এর মান বসাই দেবো, এসপি ভাগ পিএম ইকুয়াল ই করে দিব। আর কে এর মান বের করার জন্য আমরা এই যে এত কাহিনী করলাম, মোট কথা কে এর মান বের করার জন্য এত কাহিনী করছি। কি কাহিনী ভাগ ভাই, এ ভাগ ই প্লাস এই, এটা কত, এই যে এতটুকু কত হবে ভাই, এই দূরত্বটা, এই যে 12x প্লাস 16y প্লাস 125 ডিভাইড বাই এক্স সহগ স্কোয়ার প্লাস ওয়াই সহগ স্কোয়ার, যেটা 0,0 বিন্দুগামী। এটা করে এখান থেকে এ এর মানটা পাইছি, এ এর মানটা বসানোর পর এর মানটা পাইছি, তারপর এ ভাগ ই মাইনাস এই করছি, মানে
এই উপকেন্দ্র থেকে এই দূরত্বটা কত পাইছি? 5। এই যে 5 পাইছি। তো আমরা লিখতে পারি কি 5 ইজিক্যাল, এখানে সমীকরণ যেটা ধরে নিছি কত, এই যে 12x প্লাস 16y প্লাস কে ডিভাইড বাই x এর সহগ স্কয়ার প্লাস y এর সহগ স্কয়ার। এখান থেকে সুন্দর মতো কে এর দুইটা মান পাইছি, প্লাস 100 মাইনাস 100 ক্যালকুলেশন করে। এখন তোমার দেখতে হবে ভাই এখানে প্লাস 100 গ্রহণযোগ্য নাকি মাইনাস 100। এখন যখন আমরা দেখতেছি চিত্র এটা ধরে নিছি, তখন কি প্লাস এই বাম পাশটাকে পজিটিভ ধরে নিছে বাই ডিফল্ট, তুমি না অজান্তে ধরে নিছো। তার মানে এখানে অলওয়েজ মাইনাস হবে। তার মানে কি এখানে মাইনাস 100টা গ্রহণযোগ্য হবে। মাইনাস 100 বসাই দিছি, সমীকরণ পেয়ে গেছি, এসপি ভাগ পিএম ইজিক্যাল করে দিছি, অ্যান্সার শেষ। ম্যাথ কিন্তু ইজি। তার মানে এই ম্যাথের সামারি কি শিখলা? এই ম্যাথ থেকে, এই ম্যাথ থেকে শিখলা সমান্তরাল সরলরেখার সমীকরণ বের করে ওইখান থেকে কে কে লাগবে, ওই কে এর জন্য এ ভাগই যোগ এই বা এ ভাগই মাইনাস এই করে এখান থেকে কাহিনী করে কে এর মানটা পাই, তারপর কে এর মানটা বসাই দিয়ে সমীকরণে এসপি ভাগ পিএম করি, শেষ। এটা হচ্ছে এই ম্যাথের সামারি। ওকে, আমাদের হচ্ছে উপবৃত্তের লাস্ট ম্যাথ, উপবৃত্তের লাস্ট ম্যাথ, ঠিক আছে? এটা উপবৃত্তের লাস্ট ম্যাথ। ওকে, দেখো কি বলছে। একটা পরাবৃত্তাকার, তোমার হচ্ছে খিলারের উচ্চতা দেওয়া আছে কত? আচ্ছা, একটি উপবৃত্তাকার খিলারের উচ্চতা দেওয়া আছে, সর্বোচ্চ উচ্চতা 18 মিটার এবং প্রস্থ 24 মিটার। প্রস্থের মধ্যবিন্দু থেকে 8 মিটার দূরে খিলারের উচ্চতা কত? একদম ইজি ম্যাথ ভাই, এটা কনসেপ্ট বুকেও আছে, মানে সব জায়গায় থাকে এরকম একটা ম্যাথ আর কি। দেখো দেখো, এটা হচ্ছে আমি যখন 22 সালে আহ তোমার হচ্ছে উদ্ভাসে ভর্তি হয়েছিলাম, তো উদ্ভাসের উইকলিতেও পাইছিলাম আমি, ঠিক আছে? মানে একটা সচরাচর কমন ম্যাথ আর কি, এরকম একদম ইজি কমন ম্যাথ। দেখো এখন পরাবৃত্তাকার উপবৃত্তাকার, আচ্ছা বারবার পরাবৃত্তাকার বলতেছি কেন, উপবৃত্তাকার খিলার জিনিসটা কি দেখো। আহ অগি দেখো না তোমরা, অগি দেখো, ওইখানে আছে না একটা ওই ট্রেন যায় যে, দেখো এটা ধরো, এটা কি বলবো, এটা গুহার ভিতরে ট্রেন যাবে, এটা এমন থাকে না, এই যে এমন এখান দিয়ে ট্রেন যায়, তাই না? ট্রেন যায়, এটাকে বলা হয় একটা, এই দেখো এটা উপবৃত্তাকার, এটাকে বলা হয় খিলার। এর সর্বোচ্চ উচ্চতা মানে কি, এখান থেকে ধরো এটা মাটি, এটা মাটি, এখান থেকে এই এতটুকু উচ্চতা দেওয়া আছে কত, এই এতটুকু উচ্চতা দেওয়া আছে ভাই 18 মিটার, এবং প্রস্থ দেওয়া আছে 24 মিটার। তার মানে কি এই যে এতটুকু দেওয়া আছে কত ভাই, 24 মিটার। তারপর হচ্ছে প্রস্থের মধ্যবিন্দু থেকে 8 মিটার দূরত্ব। ধরো ধরো আমি এটা আবার আঁকাবো, জাস্ট বুঝাইতেছি এই যে খিলার জিনিসটা কি। এখান থেকে ধরো এতটুকু 8, এই 8 মিটার দূরত্বে খিলারের উচ্চতা, মানে এই এতটুকু বের করতে বলছে। এতটুকু ধরো ওয়াই ধরি, ওয়াই ইজ হট, আর এতটুকু দেওয়া আছে এই ছোট্ট 8 মিটার। বুঝো নাই, আমি চিত্রটাকে সুন্দরভাবে আঁকাই, এই জাস্ট এতটুকু আঁকাইতেছি, কারণ কি আমার উপবৃত্তাকার এতটুকু লাগে, আর এতটুকু তো উপবৃত্তাকার না। দেখো মানে এটা আঁকাই, দেখো ধরো এটা ওই মাটি, এটা উপবৃত্তাকার, এই যে ঠিক আছে না চিত্রটা? আচ্ছা, এই সর্বোচ্চ উচ্চতা এই যে এতটুকু দেওয়া আছে কত ভাই, 18 মিটার, 18 মিটার। তার মানে বলতো এই এই বিন্দুটা কত হবে ভাই? এক্স অক্ষে কোনো কিছু যায়, ধরো এটা, এই যে এটা ধরো এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। তার মানে কি এখানে দেখো, এটা ধরো এক্স অক্ষ, এটা ধরো ওয়াই অক্ষ। তার মানে কি এক্স অক্ষে কোনো কিছু যায় না, তার মানে কি জিরো। আর ওয়াই অক্ষ উপরে 18 মিটার উঠছে উঠছে, তার মানে কি 0,18 লিখতে পারি। ওকে, ঠিক আছে। এবং এই পুরাটুক দেওয়া আছে ভাই 24 মিটার, 24 মিটার, হ্যাঁ। তাহলে এতটুকু হবে 12 মিটার, এই এতটুকু হবে 12 মিটার। হ্যাঁ ভাই বুঝছি, কোশ্চেনে দেওয়া আছে, কিচ্ছু করার এখানে আমি কিছু করতেছি না আর কি। তারপর বলছে প্রস্থের মধ্যবিন্দু থেকে, এই যে প্রস্থের মধ্যবিন্দু থেকে 8 মিটার দূরত্বে, ধরো এটা 8 মিটার ধরলাম, 8 মিটার দূরত্বে খিলারের উচ্চতা, এই উচ্চতা এটাকে আমরা ওয়াই ধরি, এই ওয়াই ইজ ইকুয়াল হোয়াট, এটা বের করতে বলছে। এই হচ্ছে আমাদের কোশ্চেন, আর কিছু না। এখন এখানে একটা বিন্দু, বিন্দু আমি কি লিখতে পারি, এই বিন্দুটা হবে এক্স অক্ষ থেকে কতটুকু গেছে ভাই 8, এই 8 ওয়াই অক্ষ থেকে গেছে ওয়াই, 8, ওয়াই বিন্দু বলতে পারি, হ্যাঁ ভাই বলতে পারি। এখন ধরি ধরি উপবৃত্তের সমীকরণ, ধরি উপবৃত্তের উপবৃত্তের সমীকরণটা হবে কি ভাই, সমীকরণ এক্স স্কোয়ার ভাগ, এখন বলতে পারো ভাই এক্স মাইনাস আলফা স্কোয়ার কেন না, কারণ কি এই যে এক্স অক্ষ অক্ষ এটা 0,0 বিন্দু ধরে নিছি আমরা, ঠিক আছে? এক্স স্কোয়ার ভাগ এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভাগ, আর কোশ্চেনে তো কিছু বলেন নাই আর কি, ঠিক আছে? 1, এক মিনিট কোশ্চেন দিই। এখন এটার কি বলছে, প্রস্তার মধ্যে 8 মিটার উচ্চতা চাইছে, আচ্ছা সমস্যা নেই, উচ্চতা চাইছে। এখন আমি এখানে কি বলতে পারি ভাই, আহ এটা একটা উপবৃত্তের সাথে কল্পনা করো, দেখো কি এই এতটুকু কি এর মান ছিল না, একটা উপবৃত্তের কেন্দ্র থেকে শীর্ষ পর্যন্ত দূরত্ব এ ছিল, যেটা এখানে কত, 12 মিটার। বুঝছো? এই এতটুকু বুঝলে ম্যাথ শেষ। এখন তুমি বলবো ভাই এটা কেন 12 মিটার হলো, দেখ একটু হালকা করে আঁকাই দিই। এই যে আমি জাস্ট এত, এই যে উপরের টুকু আঁকাচ্ছি, ঠিক আছে?
এতটুকু কত ভাই? এই যে 12 মিটার এ। এতটুকু কত ভাই? এতটুকু কত? 18 মিটার। তাহলে এটা বি হবে। বুঝছো? এই যে এতটুকু বি, এতটুকু হচ্ছে বি আর কি। বি ইজ 18 দেওয়া আছে। তার মানে কি এ 12, বি ইজ 18। এটা কোশ্চেন থেকে আমরা পাইছি, এখানে কিচ্ছু করিনি। তার মানে এখানে আমি সমীকরণে 1 নং সমীকরণে এ আর বি এর মান বসাই দিই। এক্স স্কোয়ার ভাগ 12 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভাগ বি স্কোয়ার মানে কি 18 স্কোয়ার ইজিক্যাল 1। এই যে আমরা উপবৃত্তের সমীকরণটা পেয়ে গেছি। আচ্ছা, এখন আমি কি বলতে পারি? এখন বলো, কোন একটা সমীকরণ যদি কোশ্চেনে বলে দেয়, ধরো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি একটা সমীকরণ, এই সমীকরণের উপরস্থ একটা বিন্দু 0,0 বা ধরো আলফা কমা বিটা, তাহলে আমরা কি করি বলতো? এই আলফা কমা বিটা এই সমীকরণে বসাই দিই এক্স আর ওয়াই এর জায়গায়। এখন আমি কি বলতে পারি এই উপবৃত্তের উপরস্থ একটা বিন্দু 8,y? হ্যাঁ ভাই, এটা তো উপবৃত্তের উপরস্থ না? তার মানে বলতে পারি যা 8,y বিন্দুগামী। হ্যাঁ ভাই, বলতে পারি তো। হ্যাঁ, বলতে পারি। ওকে, ঠিক আছে। তার মানে 8,y এক্স আর ওয়াই এর জায়গায় বসাই দিতে পারি। তার মানে কি শেষ তো ম্যাথ এখন। এক্স এর জায়গায় এই 8 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার মানে 144 প্লাস ওয়াই স্কোয়ার, ওয়াই এর জায়গায় ওয়াই বসাইছি আর কি। ঠিক আছে, ওয়াই বের করবো আর কি। ঠিক আছে। আচ্ছা, ওয়াই না ধরে আমি কি এইচ ধরি, উচ্চতা তো এইচ ধরি, 8,h। ঠিক আছে, এইচ ধরলে একটু বেটার হয়, 8,h। তার মানে কি এখানে এইচ। ঠিক আছে, তুমি যেটা ধরো না কেন, ওয়াই ধরলে কোনো প্যারা আছে না, ওয়াই বের করবা শেষ। আর এখানে 18 স্কোয়ার ইজকাল 1। এখান থেকে সুন্দর মতো ক্যালকুলেশন করে এইচ এর মানটা বের করে ফেলবা। এইচ এর মানটা আসবে 6√5 মিটার। এটা answer। এই ম্যাথ কিন্তু একদম ইজি। জাস্ট আমি আরেকবার বলি। বলছে একটা উপবৃত্তকার খিলানের উচ্চতা দেওয়া আছে 18 মিটার। এই যে সর্বোচ্চ 18 মিটার দেওয়া আছে। আচ্ছা, এবং বলছে প্রস্থ দেওয়া আছে 24। তার মানে কি অর্ধেক হবে কয়? 12। আচ্ছা, এবং বলছে প্রস্থের মধ্যবিন্দু, এই যে মধ্যবিন্দু থেকে 8 মিটার দূরত্বে খিলানের উচ্চতা, এটা চাইছে। এখন আমি এখানে বলতে পারি এটা 8,h বিন্দুগামী, যেটা উপবৃত্তের উপরস্থ একটা বিন্দু আছে। আচ্ছা, ঠিক আছে। এখন আমি যদি উপবৃত্তের সমীকরণটা বের করতে পারি, তাহলে ওই সমীকরণে 8,h বসাই দিতে পারি। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। তার মানে টার্গেট কি উপবৃত্তের সমীকরণটা বের করা। এখন এখান থেকে দেখতেছি যে এই 12 হচ্ছে এ এর মান, আর বি হচ্ছে 18 হচ্ছে বি এর মান। কারণ কি এই উপবৃত্তের কেন্দ্র থেকে শীর্ষ পর্যন্ত দূরত্ব এ, এই যে, আর এটা হচ্ছে বি উপরের দিকে আর কি, যেটা ক্ষুদ্রক। তো এর মান হচ্ছে 12। এই যে 12, এখান থেকে আবার 8 দিও না, কারণ কি শীর্ষ তো ভাই এই যে এই পর্যন্ত, আর এটা তো 12। আর এখানে কি বি এর মান 18। এই যে এতটুকু সর্বোচ্চ 18। এর মান পাইছি, বি এর মান পাইছে, বসাই দিছি, সমীকরণ বের হয়ে গেছে উপবৃত্তের। আমি এখানে বলতে পারি যেটা 8,h বিন্দুগামী। হ্যাঁ, বলতে পারি 8,h বিন্দুগামী। সুন্দর মতো এই এক্স আর ওয়াই এর জায়গায় 8 আর এইচ বসাই দিছি, এইচ এর মান বের করছি 6√5 মিটার, যেটা অ্যান্সার চাইছি। খিলারের উচ্চতা কত? শেষ। এই হচ্ছে মোটামুটি আমাদের উপবৃত্ত। এই হচ্ছে মোটামুটি আমাদের উপবৃত্ত। আমি কয়টা ম্যাথ করাইছি উপবৃত্ত বলতো? আমি ক্লাস নিয়েছি হচ্ছে 4টা। যদিও 3টা নেওয়ার কথা ছিল, 3টাই ধরতে পারো, কারণ লাস্টের 3টা তো ওই ক্লাসে দেওয়ার কথা ছিল, বাট সমস্যা নেই, 4টা আর কি। মোট 33টা ম্যাথ করাইছি উপবৃত্ত থেকে। এতগুলো ম্যাথ যদিও করানো উচিত হয় নাই যদিও। আচ্ছা, তো এগুলো হচ্ছে এখন কি, এখন তোমরা হচ্ছে প্র্যাকটিস করবা, বুঝছো? এখন প্র্যাকটিস করবা, যত প্র্যাকটিস করবা তত পারবা আর কি। মানে আমি যত টাইপ আসতে পারে সব আমি হচ্ছে করাই দিছি, যত টাইপ আসতে পারে সব করাই দিছি। সো এখন তোমাদের কাজ যে কোনো বই থেকে, এখন তুমি ভাই এসু আহমেদ বলো, কেতাবুদ্দিন স্যার বলো, যে কোনো স্যারের ম্যাথ বই প্র্যাকটিস করো না কোনো, পারবা। তো পরাবৃত্ত শেষ আমাদের 5টা ক্লাস আগেই। আর উপবৃত্ত ফাইনালি 4টা ক্লাসে আমি শেষ করছি। আচ্ছা, সো নেক্সটে আমি হচ্ছে অধিবৃত্ত শুরু করবো। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমি অধিবৃত্ত শুরু করবো। তার আগে হচ্ছে তোমরা প্র্যাকটিস করতে থাকো উপবৃত্ত আর কনিক চ্যাপ্টারকে টার্গেট করো, বুঝছো? কারণ কি এই কনিক থেকে তোমার প্রায় 2টা সিকিউ আসেই, মানে একটা তো আসবে, এটা ফাইনাল। আর 1.5টা ধরতে পারো, 1.5টা থেকে 2টা। তো এটা একদম এখান থেকে ইজি অ্যান্সার করা, একদম ইজি। তুমি যদি কনসেপ্ট জানো না, তোমার ম্যাথ যতই পেশায় দেখ, এই যে আমি যে লাস্টে কয়েকটা ম্যাথ করালাম, এই যে আজকের ক্লাসে বা গত ক্লাসে, ম্যাথ কিন্তু ইজি, তাই না? কেউ বলতে পারবে না যে ম্যাথ কঠিন। কিন্তু ওই যে কনসেপ্ট লাগবে, তোমার সরল লেখার কনসেপ্টটা লাগবে একটু, যে হাবিজাবি, আর হচ্ছে এদিকে উপবৃত্ত তো আছেই। তো কনসেপ্ট গুলো জানলে তুমি ম্যাথ পারবা। এখন তোমার যেভাবে পেশায় দেখ না কেন, এই যে ঢাকা বোর্ড, এই যে কয় নাম্বার ম্যাথ গেল, আহ ঢাকা বোর্ড 19, এই যে 32 নাম্বার যে ম্যাথটা করাই দিলাম, এই ম্যাথটা কিন্তু ভালো ম্যাথ ছিল। ঠিক আছে, তুমি মানে সবগুলো কনসেপ্ট মিলে আহ করছো আর কি। ঠিক আছে, সো ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক। নেক্সটে কোনো একটা ক্লাসে এবং অধিবৃত্তের ক্লাসে দেখা হবে, বা কোনো একটা ক্লাসে দেখা হবে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো এবং আমার জন্য দোয়া করো। ঠিক আছে, আসসালামু আলাইকুম সবাইকে।